আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজানুল মুবারক সম্পর্কে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, শাবান মাসের শেষ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে যে ভাষণ প্রদান করেছিলেন, নবীজির ভাষণের যে দ্বিতীয় উক্তিটি ছিল এটি হচ্ছে শাহরুন মুবারাকুন। অর্থাৎ কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের মধ্যে একটি মাস ছায়াপাত করার জন্য আসছে, যেটি হচ্ছে বরকতের মাস। এই মাসে যদি কোনো বান্দা একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে একটি ফরজ ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার কোনো বান্দা এই মাসে একটি ফরজ আদায় করে, তো আল্লাহ তাআলা তাকে ৭০টি ফরজ আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন মুবারাকুন। এই মাসে হায়াতে বরকত, আমলে বরকত, রুজিতে বরকত, সময়ে বরকত। এই মাসে শুধু বরকত আর বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমালিন বানি আদামা ইউযাফুল হাসানাতি বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি যায়ফিন। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বনি আদমের প্রত্যেকটা আমলের পুণ্য বৃদ্ধি করা হয়। কতটুকু? প্রত্যেকটা আমলের বৃদ্ধিটা হয় ১০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা বলেন রমজানুল মুবারক ব্যতীত। কেননা বান্দা আমার জন্যে রোজা রেখেছে আর আমি নিজেই তার প্রতিদান প্রদান করব। সুবহানাল্লাহ। কারণ বান্দা তার প্রবৃত্তিকে ত্যাগ করেছে, পানাহার ত্যাগ করেছে, প্রবৃত্তিকে দমন করেছে। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, আমি স্বহস্তে আমার বান্দাকে আমি সেই পুরস্কার প্রদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে রমজানুল মুবারকের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।